আসসালামু আলাইকুম। সবাই সালামের উত্তরটা দিয়ে যাবা। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। জানি ছোট ইউজার কেউ বেশি ভিডিওটা দেখে না। যারা ভিডিওটা দেখবা অবশ্যই সম্পূর্ণ দেখবা, তারপরে লাইক, শেয়ার, কমেন্ট যা ইচ্ছা তা করবা। এই ভিডিওটা ছেলেদের জন্য শুধু, কারো মায়ের পড়ার আগে সবাই একটা জিনিস চিন্তা করে নেবে, নিজের পরিবার, তোমার হাসি খুশি চেহারা, তোমার বন্ধু বান্ধব। কারণ তোমার পরিবার থেকে ভালোবাসাটা হারাবা, বন্ধু বান্ধব আড্ডা থেকে বঞ্চিত হবা, না পারবা দুঃখটা কারোর সাথে প্রকাশ করতে, না পারবা তুমি কারোর সাথে কিছু শেয়ার করতে। জীবনটা ঘড়ির কাঁটার মতো, এই তুমি পৃথিবীতে আছো, এই নাই। কিছুদিন আগে আমার রুমে মা এসে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা তোর, জীবনটাকে কেন এভাবে শেষ করে দিতেছিস? আমি হেসে বললাম, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, তুমি এখান থেকে যাও তো মা। আমি দেখলাম মা চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল, আর কিছু বলতে পারলো না আমাকে। আমিও খুব চিন্তিত হয়ে বসে রইলাম, কি আর করার, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। একটা জিনিস সবসময় মনে রাখবা, তুমি যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো, সেই তোমাকে একদিন পিছন দিয়ে ছুরি মেরে চলে যাবে। কষ্টে কষ্টে তিলে তিলে কেউ মরে, কেউ আবার গলায় দড়ি দেয়। আজকে মারা গেলে কালকে 2 দিন, জানাজার পরে তোমাকে কবর দিয়ে রেখে আসবে। 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস, তারপর সবাই তোমাকে ভুলে যাবে, তুমিও সবাইকে ভুলে যাবে। কিন্তু তোমার প্রত্যেকটা সময় মনে হবে একটা কথা, তুমি কিসের জন্য মারা গেছো, তোমার মারা যাওয়ার কারণটা কি, কি এমন ভালোবাসায় জড়িয়েছিলে তুমি, কি এমন মায়ায় পড়ছিলে তুমি। তুমি বলতে পারবা না একটা জিনিস, তুমি কিসের জন্য মারা গেছো। তোমার এই হাসি খুশি জীবনটা কে কেড়ে নিল তোমার কাছ থেকে। তোমার প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে মনে হবে তার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত তখন মনে হলে তোমার কিছু করার থাকবে না। তোমার কাছে টাকা আছে, তোমার কাছে এই পুরো পৃথিবীটাই আছে। তোমার কাছে টাকা নাই, তোমার আশেপাশে কেউ নাই। আমার বন্ধু আমাকে বলে, কেন শেষ করে দিতেছিস নিজেকে এমন করে। আমি বললাম, আরে ভাই, তুই কারো মায়ের পর বুঝতে পারবি জীবন কি। বন্ধু আমার বলল, তোকে ছাড়া জীবনেও ভালো থাকতে পারবো না আমি বলতেছি, ভুলে যা আমাকে, আমার সাথে থাকলে তুইও নষ্ট হয়ে যাবি। বন্ধু বলল, যত কিছু হয়ে যাক, তোর সাথে আমি আছি, বলিস না কখনো এই বন্ধুকে। আমার অনেক প্রিয় বন্ধু ছিল, ওই ছিল আমার সব, আমার সুখে দুঃখে সব সময় ও আমার পাশে থাকে। যখন কসম দিয়েছিল আমার হাতে হাত রেখে, জীবনেও ছেড়ে যাবে না আমাকে, এখন মনে হয় সেই কসমটাই আমার জীবনে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সবাইকে বলতেছি, কারণ মায়ায় পড়ার আগে তোমার নিজের পরিবার,
তোমার লাইফ, তোমার এই হাসি খুশি চেহারা, তোমার বন্ধু বান্ধব, এদেরকে নিয়ে একটু ভেবো।